কি ক্ষতি করলাম? রাষ্ট্র আমার বিরুদ্ধে বারবার 3টা মামলা দিল কেন? রিমান্ডের আসামি 10 দিন কেন ছিলাম? আমি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ স্ত্রী এখানে আসছি দেশবাসীর সাথে সুখ দুঃখ বলার জন্য। আমি মুক্তা বেগম, আমি আপনাদের মা বোন, এই পরিচয়টাই সবচেয়ে বড়। আমি ডিসিশনে যাইতাম চুরাকারবাড়ি গোল্ডেন মনির। প্রধানমন্ত্রীরা জানাইছে আমি জুলাই মাসের 5 তারিখে ডিসিশনে। প্রধানমন্ত্রীরা জানার পরও শরীফ আমার মাসে মাসে খরচ পাঠাইছে 30,000 টাকা করে। আর মনিরদের আচরণ চেঞ্জ হচ্ছে না। তখন আমি গুলশান থানায় যাই মনিরের নামে মামলা করার জন্য। মনিরের মামলা তো গুলশান থানায় নেই, উল্টা আমার নামে মামলা দিয়ে গুলশান থানা ভাঙচুর করছি, ডিউটি অফিসারে মেরে হাসপাতালে পাঠাইছি, অনৈতিক কাজ করতে ধরা খাইছি। এইসব দিয়ে আমার কাশিমপুর কারাগারে 15 দিন রাখি। এটা তো ওনারাই শুধু অনৈতিকটাই লেখছে, আর কিছু লেখে নেই আমার চার্জশিটে। তারপর আবার কি করছে, 20 সনে যে আমার মামলা দিচ্ছে, আমার চার্জশিটের জমা দিচ্ছে খালেদা জিয়ার ছবি লাগায় বলে। আমি ওগুলা কোর্টের ভালো মন্দ কিছু দেখতেও যাইনি। মামলাও বলে খারিজ করছে শুনছি, অব্যাহতি দিচ্ছে আমার মামলা থেকে। কথাটা বুঝছেন? এটা হলো 20 সনের ঘটনা। 21 সনে যখন আমি 20 সন থেকে বেরিয়ে আসলাম, বেলি রোডের এনএসআই জানুয়ারি মাসের 12 তারিখে আমার ঢাকায় না বলতেছে যে আপনি মিডিয়ায় আসবেন না, স্যারের সাথে গিয়ে সংসার করেন, স্যারের সাথে মনোযোগটা সংসার করেন, আপনি মিডিয়ায় আসেন না। আমারে মামলা দেওয়ার পরে আর আমার ছেলের হুমকি দিচ্ছে, আমারে মামলা দিচ্ছে, মনিরে ধরে নিছে। আমি আমার প্রথম বাচ্চার বাবারে, শরীফের প্রথম ওয়াইফে, চুরাকারবাড়ি গোল্ডেন মনিরে 3 জন আমি এক ইংগেলে ভয় পাইছি। এছাড়া আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না যে আমি শরীফের থেকে কেন আলাদা থাকতে চাইলাম, সুবিধা নেওয়ার জন্য না। আমি এটা প্রধানমন্ত্রীও বলছি যে আমি সুবিধা নেওয়ার জন্য আর থেকে আলাদা না। তখনকার সময়টার আমি ভয় পেয়েছি। পরে আমি ওনাদের বলছি যে আপনি আমার যেহেতু শরীফের পদোন্নতি হয়েছে, ও ছিল সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী, আমার ছেলেবেলা কাটছে ময়মনসিংহ শহরে, আমি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার মেয়ে, ময়মনসিংহবাসীর সম্মান দেখায় আর আমি পদোন্নতি থেকে ওই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই। আমার সম্মানই দিয়ে ওরা চলে যেতে বলছি। কথাটা কি আমি ভুল বলছিলাম? আমাদের কখনো গৃহায়ন গণপূর্ত মানেই বাড়ি, গৃহায়ন গণপূর্ত মন্ত্রী মানেই তো মন্ত্রণালয় তো বাড়ি, তাহলে বাড়ি দিয়ে শেষ করবেন। আগে যারাই তো বলছে যে আপনারা কি চান। আমি শরীফের চোখ চায় ব্যানার লাগাইছিলাম, পরে বলে আমি গণপূর্ত নিবাস চেয়েছিলাম, যে দিয়ে চলে যায় পরে চাইছি। আচ্ছা, আমি বারবার পিএম বলতেছি ওরে নিয়ে যান, আমি সমাধান চাই, আমি কোনো কথা বাড়াইতে চাই না, আমি সমাধান চাই। 100%-এর মধ্যে 80% শরীফে থাকলে 20% দোষ তো আমারও আছে। আমি কি দূরে দেওয়া? হ্যাঁ, আমি সবসময় স্বীকার করি আমি মানুষ, আমার দোষ থাকবে না? আমি রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের প্রতি আমার মন খারাপ। আজকে আসছি রাষ্ট্রের প্রতি মন খারাপ যে রাষ্ট্রের কি ক্ষতি করলাম? রাষ্ট্র আমার বিরুদ্ধে বারবার 3টা মামলা দিল কেন? রিমান্ডের আসামি 10 দিন কেন ছিলাম? আমি কেন এখনো পরিচয় বিহীন হয়ে ঘুরে বেড়াই যাচ্ছি? দেশবাসীর কাছে আমার পরিচয়টা প্রকাশ করুক, আমি শরীফের কে। আমার নিয়ে সর্বোচ্চ গোয়েন্দা রিপোর্ট হয়েছে, আমি 10 দিন রিমান্ডের আসামি ছিলাম। তারপরে কি 21 সনে আমি প্রধানমন্ত্রীর নামে অভিযোগ মামলাই করতে গেছিলাম। একটা প্রথম করছি বাড্ডা থানায়, তারপরে করছি শেরেবাংলা নগর থানায়। তখনকার ডিসি ছিল শহীদুল, আর বাড্ডা থানার ওসি ছিল সালাউদ্দিন, আর তদন্ত ওসি ছিল আবু সাইদ। না, ওনারা তো বুঝতে পারতাম আমি যে নির্যাতিত। মামলা না, অভিযোগ নিছে। অভিযোগের কপি কালকেও তো পরশু দিনের একটা অভিযোগ করলাম, অভিযোগের কপিটা দেয় না, অভিযোগের কপিটা দেয় না। আমি কি বলবো, আমি এতটাই নির্যাতন। আমি তেজগাঁ থানায় গেছি, ডিউটি অফিসারের সামনে ফোন রাইখা কথা বলতেছি, ডিউটি থানা থেকে আমার ফোন নাই। আমি কার কাছে যাবো কথা বলতে? গোপালগঞ্জের এক ছেলের আমি আজ পর্যন্ত দেখিও নাই, আমি নিজেই দেখি নাই। হে ছেলে নামে আমার গুলশান থানায় গিয়ে চিঠি করতে হয়েছে। আমি এতটাই নির্মম নির্যাতন ছিলাম। আমি বললাম ওই ছেলেরা দেখি না, ওই ছেলে চিঠি লেগে আমার ব্যাগে পাঠাই।